আসসালামু আলাইকুম দর্শক, এই বাচ্চাটা মানে কুত্তার বাচ্চাটা খুবই অসুস্থ হয়ে পড়ে আছে, এখনও বেঁচে আছে। যদি কেউ পশু বিষয়ে অভিজ্ঞ হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাকে একটু জানাবেন। যদি পারি দেখা যাচ্ছে বাচ্চাটাকে একটু সুস্থ করার চেষ্টা করতে পারি, কারণ আমি তো বুঝি না। যদি আপনাদের ভিতরে কেউ বোঝেন বা জানেন যে বাচ্চাটাকে সুস্থ করা যাবে বা কোনো ওষুধ টষুধ দেওয়া যাবে তাহলে প্লিজ জানাবেন। মনে হয় দুইটা ঠ্যাং ভেঙে গেছে। প্লিজ আপনারা একটু দয়া করে এটা একটু জানাবেন। এটা হচ্ছে পুলিশ লাইন আলিয়া মাদ্রাসার ভিতরে বাচ্চাটা পড়ে আছে। ভিতরে কি পোকা হয়েছে? আলাদা হ্যাঁ, মনে কর ভন্ডামি তো শেষ নেই। মনে করলে পাঞ্জাবি ভাই আমার ভন্ডামি করছে, তারপরে হুজুরদের তো সবে এই জন্য কিছু কিছু লেবাস আছে, কিছু কিছু কাজ করতে হয় না। ওই যে সেপা থাকেন এই অবস্থায় যদি কোনো কিছু করেন এর জন্য ক্ষতিগ্রস্ত হবে শুধু একা। আমি যদি দাড়ি টুপি দিয়ে যদি আমি করি তা আমি তো ক্ষতিগ্রস্ত হবো। বাবা আল্লাহ যাতে সুস্থ করে দেয়। আল্লাহ হ্যাঁ, শাহেদ আহমদুল্লাহ একটা হাদিস শুনলাম যে এই বস্তু লাগিয়ে আপনি না আমি যশোরে দিলাম। নাকি অনেক আগে একটা ওষুধ খাওয়াই দিয়ে গেছে। আসছে না সামনে আরবি দেওয়া ছিল তাতে কল রয়েছে। বেশি মারিনি তো ভাই, শুধু একটা কুকুরের পিছনে কয়েকবার মারিছে। দর্শক এতক্ষণ দেখতে পাচ্ছিলেন যে একটা অসহায় কুকুর খুবই জখম অবস্থায় ছিল। আমি যখন এটাকে দেখতে পারি সঙ্গে সঙ্গে আমি আশিককে ফোন দিই। আশিককে ফোন দেওয়ার পরে আমাদের মোজাম্মেল ভাই, প্রিয় মোজাম্মেল ভাই, তার প্রতি অনেক কৃতজ্ঞতা জানাই যে সে সঙ্গে সঙ্গে, আমি যখনই ফোন দিই সঙ্গে সঙ্গে এসে অসুস্থ কুকুরটাকে ট্রিটমেন্ট করে। আর একটা নিয়ে আসে দেবো আশিক, আর একটা ডিম। এই সাদি ভাই দোকানে দেয় কত সেবার আর একটা ডিম দিতে বলছে। যাও। আমি যশোর শপে আছি এখন বর্তমানে। আমার পথ চলা শুরু হয় 2 বছর প্লাস 2 বছর আগে থেকে। অসহায় যে কুকুরগুলো আছে, বিড়ালগুলো আছে, আমরা যশোর পেট শপের পক্ষ থেকে আমরা ফ্রি ট্রিটমেন্ট প্লাস আপনার রেস্কিউ করে থাকি। এটা আমাদের একটা অ্যাচিভমেন্ট। আসলে আমরা তো বুঝি যে একটা মানুষ বাইরে অসহায় একটা মানুষ যদি রাস্তার পাশে যেরকম পড়ে থাকে, কুকুরগুলো এরকম পড়ে থাকে, তা এগুলো দেখলে তো আসলে খারাপ লাগে। এটা মানুষ, ঠিক আছে, মানুষ তো আল্লাহ তৈরি করছে এবং পশু পাখিও তো আল্লাহ তৈরি করছে। এখন ওদেরও তো আসলে কেউ নাই, ওদের তো মানে আল্লাহর প্রদত্ত, ওরাই তো আসছে আপনার দুনিয়াতে। আমাদের তো কিছু দায়িত্ব আছে, নিজেদের থেকে কিছু দায়িত্ববোধ আছে। এগুলো থেকে আমরা অনুপ্রাণিত হয়েছি। এরপরের থেকে আমরা আর কি কাজ করতেছি। যশোরে অনেক জায়গায় আমরা কাজ করি ইনশাল্লাহ। যশোর পেট শপ থেকেই আমাদের আরাফাত ভাই আছে। মেডিসিন, তারপর এত ওষুধ, আমি তো দেখলাম এই একটা বাচ্চার পিছনে অনেক খরচ করলেন। এই টোটাল খরচটা কোথা থেকে আসে? এটা হচ্ছে আমাদের যশোর পেট শপ থেকে আমাদের প্রতি মাসে কিছু 10% মতো প্রফিট এদের জন্যই বরাদ্দ থাকে, যা আমরা এদের পিছনে আর কি কাজে খাটাই। মানে আরাফাত ভাইয়ের মাধ্যমে আমরা অনেক খাবার তো আমরা অনেক সময় ফেলাই দিই, নষ্ট করি, সেগুলো নয় তাদের দিলাম, তারাও তো প্রকৃতির একটা অংশ। ধন্যবাদ জানাই প্রিয় মোজাম্মেল ভাইকে, খুবই একজন মানবিক মানুষ। এবং ধন্যবাদ জানাই যশোর পেট শপকে, আরাফাত ভাইকে। আপনারাও এনাদের মতো পাশে থাকুন, আর যদি পাশে না থাকতে পারেন অবশ্যই আপনারা এনাদেরকে কল করুন বা এনাদের সাথে যোগাযোগ করুন, এনারা পৌঁছে যাবে আপনার দুয়ারে। ধন্যবাদ। বাংলা 52 নিউজ, সিফাত উল্লাহ, যশোর।